নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। পাকিস্তানের সামনে যুদ্ধবিরতি ঘোষণা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না, তার প্রমাণ হলো ভারতীয় সেনার প্রকাশ করা উপগ্রহ চিত্রে। অপারেশন সিন্দুর শুরু হওয়ার পরে প্রথমবার বৃহস্পতিবার জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তান থেকে আসা ধুলোঝড়ে ঢাকা পড়ল রাজধানী দিল্লি। বুধবার রাত থেকেই রাজধানীতে ধুলোঝড় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে আচমকায় ধুলোঝড়ে দিল্লিবাসীর নাজেহাল অবস্থা হয়ে ওঠে। দৃশ্যমানতা নেমে যায়, দূষণের মাত্রাও বেড়ে গিয়েছে কয়েক গুণ। ভারতের বেশ কয়েকটি বিমানবন্দরে দায়িত্বে ছিল তুরস্কের সংস্থা সেলিভি এভিয়েশন, এবং তাদের লাইসেন্স এই মুহূর্তে বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের 8টি বিমানবন্দরে দায়িত্ব রয়েছে সেলিভি এভিয়েশন। ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক, এমনটাই অভিযোগ। মণিপুরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে 10 জঙ্গি। মায়ানমার সীমান্তে ঘেঁষা মণিপুরের চান্দেল জেলায় অসম রাইফেলসের অভিযানের সময় সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। পাল্টা গুলি চালিয়ে 10 জঙ্গিকে নিকেশ করেছে জওয়ানরা। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রও। অক্ষত রয়েছে পাকিস্তানের পরমাণু যুদ্ধ অস্ত্র ভান্ডার, জানালো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এবং বিশ্বে পারমাণবিক কার্যকলাপে নজরদারি চালানো হচ্ছে এবং চালিয়েছে এই সংস্থা। পাকিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র ভান্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণের কোনো খবর নেই, এমনটাই সংস্থার পক্ষ থেকে আজ জানানো হয়েছে। বিহারে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে রাজনৈতিক কর্মসূচিতে যেতে বাধা দিয়েছে বিহার পুলিশ। দ্বারভাঙায় দলিত ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা ন্যায় সংবাদ কর্মসূচিতে যাওয়ার পথে বৃহস্পতিবার দ্বারভাঙায় তার কনভয় আটকে দিয়েছে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে জেলা প্রশাসন। আইনসভায় পাশ হওয়া বিলে সম্মতি না দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের এইভাবে সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে এবার সুপ্রিম কোর্টের এখতিয়ারের ব্যাখ্যা চাইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পেহেলগাম হামলায় জড়িত সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ কে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসী সংগঠনের তালিকায় জুড়তে তৎপর হয়েছে ভারত। ইতিমধ্যে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাস দমন দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে দেখা করেছে ভারতের প্রতিনিধি দল। দেশের উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এবার কৌশলগত রূপরেখা তৈরির জন্য প্রশাসনিক আধিকারিক ও বিনিয়োগকারীদের নিয়ে একটি পরামর্শ সভার আয়োজন করা হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নর্থ ইস্ট কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের স্থগিতাদেশের তীব্র বিরোধিতা করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস নেতারা ভারতের কূটনৈতিক ও বিদেশ নীতিকে সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন সংসদের অধিবেশন ডাকার আহ্বান জানান। রাজ্যের সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ এবং অফার বিলির পদ্ধতি বাতিলের দাবিতে সরব হয়েছে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। এক সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে থাকা শূন্য পদের তথ্য তুলে ধরে অবিলম্বে তা পূরণের আহ্বান জানান। ইঞ্জিন বিকল হওয়ায় চম্পকনগরে জঙ্গলে 1 ঘন্টা ধরে আটকে পড়েছে ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস। ফলে ফোনে ট্রেনের যাত্রীদের মারাত্মক সমস্যায় পড়তে হয়েছে বৃহস্পতিবার। পরে ট্রেনটি জিরানিয়া স্টেশনে ফিরে আসে। আগরতলা থেকে নতুন ইঞ্জিন পাঠিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রস্তুতি চলছে। কমলপুরে একটি মোটর সাইকেল পাশাপাশি একটি ই রিক্সা মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 24 বছরের বিজয়ী দেববর্মা। ঘটনাটি ঘটে মানিক ভান্ডার কুমারঘাট 208 নম্বর জাতীয় সড়কে চুলুবাড়ি পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। আহতকে বিমল সিংহ মেমোরিয়াল থেকে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। কমলাসাগরে দেবীপুর 26 কার্ড এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষা পথে মায়ের চাকরিতে মেয়ে যোগ দেওয়ার বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসীরা। ঘটনার প্রতিক্রিয়ায় অভিযুক্ত দিদিমণি সঞ্জু সরকারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা দেন গ্রামের মহিলারা।
আগরতলা দুর্গাচৌমুহনী এলাকার একটি বন্ধ ফ্ল্যাট থেকে অনামিকা আচার্য নামের এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার। মহিলার স্বামীর নাম রাহুল ভট্টাচার্য, তাদের এক সন্তান রয়েছে। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে একটা জল্পনা কল্পনা চলছে। তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায় সন্দেহজনকভাবে দুই সন্ন্যাসীকে আটক করে স্থানীয়রা। তাদের কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা দেখা দেয়। এলাকাবাসী তাদের পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমতলী থানায় শেখের কোটের দারোগাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছে এক ব্যক্তি। নিহতের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হন জনগণ। বিক্ষোভ দেখিয়ে বাসটিকে ব্যাপকভাবে বাসটিতে ভাঙচুর চালায়। বাসটির চালক ঘটনার পর পালিয়ে যায়। সামাজিক মাধ্যমে ভারত বিরোধী স্লোগান তোলায় এবং সেই মন্তব্য শেয়ার করার অভিযোগে ধর্মনগরের বিশ্বজিৎ বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মনগরের স্থানীয় যুবকরা 25 এপ্রিল তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে তার বিরুদ্ধে একটি মামলা নেয় ধর্মনগর থানার পুলিশ। উত্তর জেলার চুড়াইবাড়ি উত্তর ফুলবাড়ি গ্রামের অমিত পালের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতের দল নগদ 50,000 টাকা, স্বর্ণালংকার ও 3টি মোবাইল লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। কদমতলার পূর্ব ফুলবাড়ির প্রধান গ্রামীণ রাস্তাটির মরণ ফাঁদে পরিণত হয়েছে এবং সেক্ষেত্রে চলাচলে চরম বিপাকে পড়েছে স্থানীয়রা। দীর্ঘ 20 বছর ধরে অবহেলিত রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন। এমনটাই অভিযোগ। গ্রামবাসীরা এবার জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছে। বিদ্যুৎ বিভাগের নানা ব্যর্থতা তুলে ধরে এবার কর্পোরেশন সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। স্মার্ট মিটার বন্ধ, বাড়তি চার্জ তুলে দেওয়া এবং আউটসোর্সিং বন্ধ সহ একাধিক দাবিতে এমডির কাছে ডেপুটেশন দিয়েছে সংগঠনটি। জাতীয় স্তরের আবৃত্তিতে স্কলারশিপ পেল ত্রিপুরা শ্রুতি আবৃত্তি শিক্ষা কেন্দ্রের 2 শিক্ষার্থী। সিসিআরটির কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ স্কিম 2024-25 নির্বাচিত হয়েছে লিয়ানা সরকার ও ভার্গব মজুমদার। সারা দেশে আবৃত্তিতে স্কলারশিপ পেয়েছেন মোট 3 জন। তৃতীয় জন পশ্চিমবঙ্গের। বিশালগড়ের রামছড়া কালীটিলার এক যুবক কুড়োল দিয়ে কুপিয়ে নিজের বাবাকে হত্যার চেষ্টা করেছে। গুরুতরভাবে আহত অবস্থায় জীবন সরকারকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে, পরে জিবি হাসপাতালে রেফার করা হয়। অভিযুক্ত মনোরঞ্জন সরকার পলাতক রয়েছে বর্তমানে। ত্রিপুরা রাজ্য হজ কমিটির উদ্যোগে 42 জন হজ যাত্রী আজ আগরতলা বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আত্মীয় পরিজনদের ভালোবাসায় বিদায় নেওয়া হজ যাত্রীদের সঙ্গে ছিলেন হজ কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম ও অন্যান্য সদস্যরা। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার। জব্বর গন্ধ উঠান। গোয়েন্দা মশাই,